বছর 10 আগের কথা। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম, নাম ঘনশ্যামপুর। গ্রামের পাশেই এক গভীর বন। দিনের বেলায় নিরীহ নিরিবিলি মনে হলেও রাত নামলেই বনটা যেন অন্য রূপ নিয়ে নেয়। সেই গ্রামে এক স্কুল শিক্ষক থাকতেন, নাম অভিজিৎ। সদ্য পোস্টিং হয়ে শহর থেকে গ্রামে এসেছেন তিনি। জায়গাটা একঘেয়ে, তাই রাতের পর রাত বই পড়েই কাটিয়ে দিতেন তিনি। একদিন গ্রামের লোকজন তাকে সাবধান করলেন। স্যার, রাত 12টার পর কিন্তু ওই বনের দিকে ভুলেও তাকাবেন না। নিশির ডাক আসে ওই বন থেকে, যে শুনেছে আর কোনোদিন ফিরে আসেনি। অভিজিৎ হেসে উড়িয়ে দিলেন। অশিক্ষিত মানুষের কুসংস্কার বলেই মনে করলেন তিনি। কিন্তু সেদিন রাত 12টায় জানালার পাশে বসে বই পড়ার সময় হঠাৎ এক কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি। অভিজিৎ, চল আমার সাথে, চল। গলার স্বরটা যেন ঠিক তার মায়ের মতো। চমকে উঠলেন তিনি। মা তো শহরে। জানালার দিকে তাকিয়ে দেখলেন একজন নারী দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মুখটা অন্ধকারে ঢাকা। বিস্ময়ে জানালা খুলে তাকালেন তিনি। নারীটি বলল, আমার না খুব একা লাগে, চল না রে। অভিজিৎ যেন বসে চলে যাচ্ছে। দরজা খুলে বেরিয়েই গেলেন তিনি। কিন্তু ঠিক তখনই পেছন থেকে গ্রাম্য পুরোহিত এসে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করলো। নারীটি বিকট চিৎকারে অদৃশ্য হয়ে গেল। পুরোহিত জানালেন, প্রতি 10 বছর অন্তর নিশি কারো আত্মাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। এইবার টার্গেট ছিলেন অভিজিৎ। সেই দিনের পর অভিজিৎ আর জানালার ধারে বসেন না। আর গ্রামের সবাই এখন রাত 12টার পর লাল সুতো ঘরের সামনে বেঁধে ঘুমোতে যায়। তবুও মাঝে মাঝে হাওয়ায় ভেসে আসে সেই ডাক, অভিজিৎ, চল, যাবি না?